আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস সুইচ জালাল এইটি, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। প্রতিদিন একটা বিষয় করে আমাদের যা মনে হয় তা আপনাদের মধ্যে শেয়ার করি, আপনাদের যাতে উপকার হয় এবং আপনি শেয়ার দেবেন আরেকজনের উপকার হবে, উদ্দেশ্য একটা, অন্য কোনো উদ্দেশ্য নাই। আজকে যেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো হচ্ছে কয়েল। কয়েল মানে কি? মশা তাড়ানোর জন্য যেই জিনিসগুলো ব্যবহার করি ওগুলাকে আমরা কয়েল বলি। এখন তারপরে আরো বিষয় আছে। এখন কয়েল যে ক্ষতি না, কয়েলের ধোঁয়া যে ক্ষতিকর না, এটাকে আমরা মেনে নিই না ক্ষতি, এইটা মেনে নিই ক্ষতি। তো একটু আগে আমি এখানে জিজ্ঞেস করলাম, মানে ম্যাক্সিমাম না, সরি, মনে হয় 80% হাত উঠেছে না আলম ভাই, কয়েল ব্যবহার করি। তাহলে ওইটা তো আমার ফুসফুসটাকে একেবারে শেষ করে দেয়, তাই না? খালি ফুসফুস না তো, গোটা বডিকে শেষ করে দেয়। আমরা বৈজ্ঞানিক ভাবে না যায় একেবারে ডাইরেক্ট বলতে ক্ষতি করে, তাই না? এটা কিভাবে ক্ষতি করে? সারা রাত আমি জানি আরামে ঘুমাচ্ছি, সারা রাত বিষ ঢুকছে আমার বডির মধ্যে, এই তো হিসাব। আর অন্য কোনো হিসাব আছে? এই সিএম বাবা দেখো, সারা রাত আমি ঘুমাচ্ছি, অক্সিজেন টানবো, কার্বন ডাইঅক্সাইড ছাড়বো। আর আমি কি বলি, ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে যাতে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে চলে যায়, আর আরেকটা ফ্যান দিয়ে বাতাস অক্সিজেন ভিতরে ঢুকাবো। উল্টা কি করছে, জানালা দরজা বন্ধ করে রেখে ঘরের মধ্যে বিষ ছড়াই দিচ্ছি, বিষ, আর ওই বিষটা বডির মধ্যে ঢুকছে। তাহলে বডি অসুস্থ হবে কি না? হবে। তাহলে আপনারা আজ থেকে বাদ দিবেন। আর যারা শুনছেন তারা কি করবেন? তারা জ্বালাবেন, তারাও বাদ দিবেন। আপনাদের জন্য তো করা। আমার এখানে কয়জন আছে? 20, 30, 40, 50 জন হয়, আর বাইরে তো সবাই বেশি ভিউ হতে বাইরে থেকে। আচ্ছা, আপনার যে অভিজ্ঞতাটা বললেন, যে কি যেন একটা কয়েলের নাম বলেছেন, জানালা দরজা লাগাই দিয়ে ওই কয়েলটা যদি জ্বালাই রাখা যায়, ঘরের ভিতরে এমন কোনো পোকা নাই যে ওটা মরে যায় না, তাহলে ওটা কি বিষ কি না? তাহলে ওই বিষটা কি আমার শরীরের জন্য ভালো হবে? যে কোনো কয়েলই শরীরের জন্য খারাপ। আর আরেকটা কথা কি যেন বলেছিল, ওই আপনার নাম বলবো না, তরল একটা কয়েল দূর করার জন্য কারেন্টের মধ্যে ঢুকাই দিয়ে, কারেন্টের মেশিন দিয়ে ওইটা দিয়ে দিই। আমি বললাম যে নাম বলবো না বাবা, হ্যাঁ? আচ্ছা, তো ওই তরলটা কি করে, ওখান থেকে ওই কারেন্টের হিটের মাধ্যমে ওই বাষ্প আকারে গোটা ঘরে ছড়ে দেয়। ওটা কি? ওটা বিষ না? তো বিষ থেকে দূরে থাকার জন্য সবজি বিষ মুক্ত করতেছি, ধান চাল বিষ মুক্ত খুঁজতেছি, তারপরে যা খাবো ওটা বিষ মুক্ত করার জন্য বহু চেষ্টা করতেছি, কিন্তু বাড়ির যে কয়েল চলতেছে এটা তো সারা রাত বিষ চলতেছে। আর আমরা ফ্রেশ বাতাসের জন্য এই নামাজ পড়ে দৌড় দিয়ে মাঠে চলে আসছি, ঘাসে দাঁড়াচ্ছি, বডি থেকে টক্সিন চলে যাবে এই কারণে। আর ফ্রেশ এয়ারে সকালবেলা বাতাসে অক্সিজেন পরিমাণ বেশি থাকে, এর জন্য এখানে নিঃশ্বাসের ব্যায়াম করছি অক্সিজেন নেওয়ার জন্য। আর সারা রাত কি করে এসেছি? সারা রাত বিষ খাইয়া আসছি, তাই না? আমার ফুসফুসটাকে ওখানে ধ্বংস করে আসছি। তাহলে এই বিষ বডিতে ঢুকলে শুধু কি ফুসফুসের নষ্ট হবে? গোটা বডিতে নষ্ট হয়ে যাবে। এখন আর কারো কোনো অভিজ্ঞতা আছে এই কয়েলের বিষয়ে? যাদের শ্বাসকষ্ট আছে মজিবর ভাই, তাদের কাছে কয়েল দিয়ে দেখেন। শ্বাসকষ্ট, অ্যালার্জি, হ্যাঁ, তিনটা কথা বলছি। এ বলছে, আব্দুল মতন বলছে অ্যালার্জি, আপনারা বলছেন মজিবর ভাই শ্বাসকষ্ট, আর আপনি বলছেন হার্টের রোগী। তাহলে কি এগুলা, তার মানে কি আর বলা লাগবে? আপনার বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস, হাঁচি শুরু হয়ে যায়। আমরা তো ওই দোষটা খুঁজি না, এই জন্য কথাটা জিজ্ঞেস করলাম। সারা রাত কয়েল জ্বালাই, হার্টের রোগী শ্বাসকষ্ট হয়, আর শ্বাসকষ্ট রোগী শ্বাস বন্ধ হয়ে আসে। আর এ বললো যে হাঁচি কাশি শুরু হয়ে যায় অ্যালার্জি রোগীর জন্য। তা আমি জীবনেও কোনোদিন কখনো ভাবিছি যে কয়েলের জন্য আমার রেডি হতে পারে? জীবনে তো ভাবিনি। হলে দৌড় মানে ডাক্তারের কাছে, কিন্তু রোগের কারণটা কি, রোগ কেন হচ্ছে, আমার এই সমস্যাটা কি হলো, আমার কি অনিয়ম হয়েছে, এইটা না খুঁজে দৌড় দিই আমরা চিকিৎসার জন্য। আর স্যারের কথা এটাই আমার মাথা মধ্যে ঢুকেছে, আপনারা ঢুকালেন, যারা দেখবেন তারা ঢুকালেন, যে আমি অসুস্থ হচ্ছি, কি জন্য অসুস্থ হচ্ছি? অবশ্যই কোনো না কোনো অনিয়ম করার কারণেই আমি অসুস্থ হচ্ছি। তাহলে ওই অনিয়মটা যদি না করি, তাহলে অসুস্থতা আমার মধ্যে আসবে? অবশ্যই আসবে না স্যার। মানে ঘুরে ফিরে একটা কথা, যে আমি অনিয়ম করবো না, আসবে না। তো কয়েল আজ থেকে দোহাই লাগে বাদ দেন যদি সুস্থ থাকতে চান। আচ্ছা, আর কিছু কোনো অভিজ্ঞতা শেয়ার? মোটামুটি না, ছোট্ট ভিডিও হলো, আশা করি অনেক 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 উপকার হবে সবার। তো ওই কথা একটাই দিবেন, শেয়ার। আর কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দিব। কি জন্যে ভাই? না, ওই জন্য তো ভেন্টিলেশনের কথা বলছি। আপনার এই একটা ফ্যান আমি জানালার গ্রিলের সাথে দিয়ে দিচ্ছি, বাতাস ঢুকছে, আর ভেন্টিলেশন দিয়ে বাড়াচ্ছিল, যতটা অক্সিজেনের সমস্যা নাই। না, স্লিমে ভেন্টিলেশন আছে, যেগুলো উন্নত মানের ভালো এসি ভেন্টিলেশন আছে। স্যারের ওখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ভাই, বুঝতে পারছেন? এসিতে থাকলে আপনি পুঙ্গ হয়ে যাবেন দিনে দিনে। ন্যাচারাল আর আর্টিফিশিয়াল অনেক পার্থক্য আছে। আচ্ছা, উপকার হলে শেয়ার দিয়ে দেবেন। আপনার স্বাস্থ্যর পুরোপুরি যত্ন আপনাকেই নিতে হবে।
কেউ যত্ন নিয়ে দিতে পারবে না। আপনি যত্ন করেন, আপনার স্বাস্থ্য আপনার সম্পদ, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।